ভয়াবহ ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত হয়েছেন ২ জন, আহত অন্তত শতাধিক। জেলার বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় মাটিতে। বহু ভবন ও বাড়ি ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থাপনাগুলো। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে। নরসিংদীর প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোজকার ব্যস্ততা আর কোলাহলে শুরু হয় নরসিংদীর জীবনযাত্রা। সকাল 10টা 38 মিনিটে কেঁপে ওঠে গোটা জেলা সহ আশপাশের বিভিন্ন জেলা। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে হুড়োহুড়ি ও আতঙ্কে বসতবাড়ি থেকে সড়কে নেমে আসেন মানুষজন। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। নরসিংদীর মাধবদী আসলে ইন্ডিয়ান প্লেটে, আমরা বাংলাদেশের অবস্থানটা আমাদের সেই ইন্ডিয়ান প্লেটে, এবং আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট। আপনারা জানেন সবাই যে ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের মধ্যে ঢুকে গিয়েছে, কলয়েড হয়েছে। স্ট্রাকচারাল আমাদের যে জিওলজিক্যাল যে আমাদের বিষয়গুলো সব কিছু মিলে তো আমরা আসলে ভূমিকম্প প্রবণ এরিয়ায়। ভূমিকম্পে বড় কোনো ভবন ধসের ঘটনা না থাকলেও ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দেয়। বহু ঘরবাড়ির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। এত বড় ভূমিকম্প আসলে বাস্তবিকভাবে শারীরিকভাবে অনুভব করি নাই। আমাদের রোগী এবং আশপাশের যত হাসপাতাল আছে সমস্ত রোগী দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে আসে। তারা বেরোচ্ছি, বেরোনোর সময় আমি এই কার্টুনের মধ্যে পড়ে আমাদের পাকার মধ্যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। এদিকে পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজম আলী নামে এক বৃদ্ধ নিহত হন। এছাড়া সদর উপজেলার গাবতলী এলাকায় একতলা ভবনের সিলিং ধসে নিহত হয় ওমর আলী নামে এক শিশু। এ সময় আহত হয় তার বাবা ও বোন। যখন ডাকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ঘিরা তাদের উপরে পড়ছে। পরে সবার আনা হয়েছে, আনার পরে বাচ্চার অবস্থা সিরিয়াস, সে বাঁচবে কিনা এটা বলা যাচ্ছে না। এছাড়া জেলার বিভিন্ন ভবন ও বাড়িঘর থেকে বের হতে গিয়ে নারী, পুরুষ ও শিশু সহ শতাধিক আহত হন। তারা নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জেলা প্রশাসন জানায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে সব উপজেলাকে নির্দেশনা দেয়া হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।